30 জুন আমরা বাজেট পাশ করি, কিন্তু তারপরে যে আন্দোলনের নামে যে খেলা শুরু হলো 5ই আগস্ট, যে মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হলো। কিন্তু এই আন্দোলনটা কিভাবে হয়েছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় বলতে হয়, সে নিজেই স্বীকার করেছে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে, যে এই আন্দোলন কোনো ছাত্র জনতার ওরকম আন্দোলন ছিল না। এটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন করা আন্দোলন, মাস্টার মাইন্ড দ্বারা একটার পর একটা ঘটনা সে ঘটিয়েছে। ওই 16ই জুলাই প্রথম আমাদের ছাত্রলীগের কর্মী হত্যা হয়, এরপরে আবু সাইদ, তা মুগ্ধ, একটার পর একটা হত্যাকাণ্ড। সেখানে যেমন পুলিশ হত্যা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এমনকি যুবলীগের জুয়েলকে পা বেঁধে ঝুলিয়ে হত্যা করে ওই জুলাই মাসেই। এবং এইভাবে একটার পর একটা যেমন হত্যাকাণ্ড, 460টা পুলিশ স্টেশন, পুলিশ সমস্ত অস্ত্র লুটপাট। এটা কি অভ্যুত্থান? এটা কি বিপ্লব? এটা তো বিপ্লব না। কারণ ইউনূস নিজেই বলেছে যেটা হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনে মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত আন্দোলন। গণভবন আক্রমণের জন্য ছাত্র পায়নি দেখে ওই কিশোর গ্যাং আর কাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে ভুয়া আইডি কার্ড আর সাদা শার্ট কালো প্যান্ট পরিয়ে সাজিয়ে নিয়ে এসেছিল, এটা তো ওই সমন্বয়কদের একজনই বলেছে। পুলিশ হত্যা, মেট্রো রেলে আগুন, এটা তো তাদের নিজেদেরই মানে স্বীকৃত। তো এই যে ধ্বংসযজ্ঞ চালিয়ে তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এখনো তো সেই অত্যাচার নির্যাতন চলছে। অথচ 15 বছর 7 মাস আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের মানুষের জীবনে শান্তি দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল, অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছিল। দারিদ্র্যের হার আমরা 18 ভাগে নামিয়ে আনি, হতদরিদ্রের হার 5 ভাগে নামিয়ে আনি। অন্তত মানুষ, একজন দিনমজুরও যা কামাই করতো, রিক্সাওয়ালা বা একজন কৃষি শ্রমিক বা শ্রমিক যা কামাই করতো, দিনের শেষে তার 3 বেলা খাবারের ব্যবস্থা করেও তার হাতে টাকা থাকতো। আজকে একবেলা খাবার জোটাতে পারে না। হ্যাঁ, এরই মধ্যে বেশ কিছু লোক ধনী হয়ে গেছে। তার সমন্বয়ক, যাদের হাতে পকেটে 2000 টাকা থাকতো না, তাদের এখন লক্ষ লক্ষ কোটি কোটি শত কোটি টাকার মালিক বনে গেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো আরো বেশ কিছু সম্পদের মালিক হতে পেরেছে, আরো কিছু টাকা বানাতে পেরেছে। এটাই হয়ে গেছে, কিন্তু মানুষের যে কষ্ট, সেই কষ্টই রয়ে গেছে। মাত্র এক মানে কত এই 15 মাসের মধ্যে একটা দেশকে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই, নারীদের কোনো নিরাপত্তা নাই। ছেলেকে না পেলে বাপকে মারে, মাকে মারে, বোনকে মারে, ভাইকে মারে, আগুন দিয়ে পুড়িয়ে মারে, জীবন্ত মানুষ আগুন দিয়ে পুড়িয়ে মারা, সংখ্যালঘুদের উপরে চরম অত্যাচার। কে বাকি আছে? সাংবাদিক নির্যাতনের চরম ভাবে, সেখানে একটু এদিক ওদিক লিখলে সেটাও পুড়িয়ে ফেলে। কাজে সাংবাদিক বলেন, আইনজীবী, মব জাস্টিস, অর্থাৎ মব ভায়োলেন্স, চিফ জাস্টিস থেকে শুরু করে জজ বলেন, সকলের উপরে জুলুম অত্যাচার। সবকিছু অস্ত্রের জোরে, সবকিছু সন্ত্রাসের জোরেই ইউনূস ক্ষমতা দখল করেছে। কোন সাংবিধানিক ভিত্তিতেও না, জনগণের ভোটেও না। অথচ আওয়ামী লীগ একটানা 15 বছর 7 মাস বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে নীতি, সেই নীতি অনুসরণ করেই বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। কাজে আজকে 10ই জানুয়ারি, আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো, যে যে ইতিহাস আজকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, আমাদের ছোট কোমলমতি শিশুদের কাছে আবার মিথ্যা ইতিহাস ছড়ানো হচ্ছে, বিকৃত ইতিহাস ছড়ানো হচ্ছে। দেশ সংঘাতে আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, অপরাধ কি? স্বাধীনতার নেত্রী সেটাই পরাজিত শক্তি পদলেহন করে দেশকে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। কাজে জাতিকে আমি বলবো, এই 10ই জানুয়ারি জাতির পিতা বীরের বেশে ফিরে এসেছিলেন,
বিজয়ী জাতি হিসেবে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে সেই ইতিহাস স্মরণ করেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়, অবিচার, অনাচারের হাত থেকে, জঙ্গি শাসনের হাত থেকে, ফ্যাসিস্ট ইনুস যার হাতে প্রতিদিন মানুষ খুন হচ্ছে, প্রতিদিন রক্ত ঝরছে, এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, এবং ইনশাল্লাহ এই অন্ধকার থাকবে না, আবার নতুন ভাবে বাংলাদেশ আলোকিত হবে সেই প্রত্যাশা রেখে, এবং জনগণকে সঙ্গে নিয়ে আবার এই দেশের মানুষের ভাগ্যের আমরা পরিবর্তন করব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। এই প্রতিজ্ঞা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।